আচ্ছা, আমরা মুখ দেখি কিসে? আরশি বা দর্পণে। তেমন সাধু হলো ভগবানের চিত্তরূপ দর্পণ। সাধু দেখলেই ওই দর্পণে ভগবানকে মনে পড়ে, ভগবানকে পাওয়া যায়, ভগবানকে দেখা যায়। দর্পণে তো মুখের প্রতিচ্ছবি পড়ে, দর্পণ মানেই আমি আমাকে দেখছি। সাধুর হৃদয় কেমন? শুদ্ধ ভজনানন্দী সাধু কেমন না, ভগবানকে দেখবার আয়না। দেখুন, শুদ্ধ সাধু দেখলে আর অন্য কথা মনে পড়ে না। সাধু হলো ভগবত দর্শনের দর্পণ স্বরূপ। এই জন্য তো বলছে যে সাধু দর্শনেই গঙ্গা স্নানের থেকেও পবিত্র হয়। আসলে ওই যে বললাম, গঙ্গা স্নান, সাধু দর্শন সবকিছু নির্ভর করছে আপনার শ্রদ্ধার উপরে। আচ্ছা, গঙ্গার কাছে গিয়ে আপনি 1 মণ জল চাইলেন, 1 কুইন্টাল জল চাইলেন, আপনি চাইলেন 1 কেজি জল, গঙ্গা কি বলবে জানেন? গঙ্গা বললেন, তুমি যেরূপ পাত্র নিয়ে এসেছো আমার আছে অনেক, আমি আমার স্রোত বইছে, অগাধ জলের স্রোত বইছে, তোমার পাত্র আমার কাছে যেমন এনেছো আমি ততটুকুই দিয়েছি। তো হরি কথা হলো গঙ্গার মতো স্রোত, সাগর। এখানে যার হৃদয়রূপ পাত্রের যেমন আয়তন, সে ততটুকুই পাবে। এটাই তো হিসাব। পাচ্ছি না কেন? আমরা পাত্র হতে পারিনি। শ্রদ্ধাটা তো আনুন, হরিকথাতে অন্তত দন্যের সহিত, শ্রদ্ধার সহিত বিশ্বাসটি আনুন যে এই কথা কথা নয়, এটি অমৃত, এটি ভগবত পরামৃত। এই শ্রদ্ধা নিয়ে আসুন। তাহলে আমরা দ্বিতীয় সাধুসঙ্গ কি বললাম? ভগবানের ভজনানন্দে নির্মল চরিত্র শুদ্ধ সাধুকে দর্শন করলে, সঙ্গ করলে, তাকে দেখলেই ভগবানের আয়না স্বরূপ ভগবানকে মনে পড়ে। এই গেল সাধুর পরিচয়। সাধুর গুণ কি? বাবা সময় হলে বলেন, বিশ্রাম। সাধুর, আপনাকে একটু কষ্ট দেব আজ। সাধুর গুণ কি? সাধুর গুণ দেখুন। আচ্ছা, চুল একেবারে ফেলানো আর চুল একেবারে লম্বা, এটা সাধুর লক্ষণ? চুল একেবারে ফেলে দিলাম, চুল একেবারে লম্বা রাখলাম, সাধুর লক্ষণ? খুব বড় বড় তিলক দিলাম, সবসময় বৃন্দাবনের সাধুদের মতো ওড়না জড়িয়ে রাখলাম, এগুলো লক্ষণ না সাধুর। খুব ধ্যান দিতে হবে। এর মানে আবার এইসব পোশাক যারা পরেন না, তারা আবার সন্তুষ্ট হবেন না। পোশাকেরও প্রয়োজন, পোশাকেরও প্রয়োজন। এগুলো মান্যতা দিতে বলা হয়েছিল বৈকুণ্ঠের চিহ্ন, কোনটি তিলক, এগুলো বৈকুণ্ঠের চিহ্ন। তারাও আর আনন্দ পাবেন না, তাহলে তো পোশাক লাগবে না। পোশাকের প্রয়োজন, কিন্তু পোশাকটাই সাধু না। শুনুন, ভাগবত বলছেন সাধুর লক্ষণ, সাধুর স্বরূপ কি? শাস্ত্রে প্রথমেই বলেছেন সাধুর লক্ষণ হলো, প্রথমত সংসারী বিষয়ে সে খুব নির্মম হবে। কি হবে? মানে মমতা। এই হলো প্রথম লক্ষণ। একটু আগে কার্তিক বাবা বা আমরা যারা এসেছেন ট্যাকেরহাট থেকে, কত দূর থেকে, ওদের মনে এই প্রসঙ্গটা আমি একটু শোনাচ্ছিলাম, কেমন নির্মম হতে হয়। আমার জামাইবাবু ভর্তি হওয়াতে আমাকে একজন এই কথা শুনিয়েছিলেন, বিল্লমঙ্গল, এত মমতা ভালো না। কথাটা আমার চিত্তে বিধে আছে বর্ষির মতো। কি বলেছিলেন জানেন? এক মহাত্মা, এক সাধুর ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়ার ভাবনা তার মাথার মধ্যে নেই, কারণ তিনি ভগবত ধ্যানে মগ্ন। শিষ্যরা বলছে, বাবা দাদাকে তো বিবাহ দিতে হবে, আপনি বৃদ্ধ হয়েছেন, একটু পাত্রী দেখা প্রয়োজন। বলে, ও আমার মাথায় নেই, ও কাজ তোমাদের, পারো তো করো। সাধু কেমন? গুরু ভাইয়েরা মিলে বড় ভাইয়ের জন্য পাত্র পাত্রী কন্যা নির্ণয় করলেন। নির্ণয় করে বিবাহের দিন স্থির হলো। ছেলের জন্য মেয়ের জন্য বাজার করতে যায় না কাপড় ছাপড়, পিছনে ডেকে এই সাধু বললেন, ছেলের আর মেয়ের পোশাক কেনার সাথে একটা কাফনের কাপড় কিনে এনো। হজম করতে পারবেন এ কথা? কাফন মানে ওই যে মৃত্যুর পরে যা হিন্দিতে কাফন বলে, মরার পরে যা পরানো হয়। বললেন, বাবা এই কি বলছেন? আরে দাদাজির বিয়ের কাপড় কিনতে যাচ্ছে, আপনি কাফন কিনতে বলছেন? বললো, আমি তো ঘরে আছি, মৃত্যু তো হানা দিতে পারে, একটা জোগাড় করে রাখো, লাগতে পারে। সাধু কাকে বলে? নির্মম, নিরহংকার। এইসব গীতার বাণীতে পড়েছে, কিন্তু চরিত্রে প্রতিফলন হয়নি বলেই তো আমরা আজও সরব স্মৃতি জাগেনি আমাদের। বিবাহ যেদিন করতে যাবে, পালকিতে ওঠার আগে প্রণাম করতে গিয়ে বলে, পালকির সাথে একটা শ্মশানের চালি তৈরি করে রাখো। হজম করা যায় নিজের পুত্রের ছেলের বিয়ে?
বলে বাবা এসব কি বলছেন আপনি, শ্মশানের চালি এখন করব কেন? বলে প্রয়োজন তো হতে পারে। গুরুদেব তো উপেক্ষা করে না, ওনার কথা মতো তৈরি করে তবে যেতে হলো। ছেলের বিয়ে হলো, বিদায় নিয়ে নববধূকে নিয়ে ঘরে এসে যেই পা দিয়েছে, ছেলেটা ওইখানেই মারা গেল পড়ে। সবাই যখন এই নববধূর দিকে তাকিয়ে শোকের বাতাবরণে চিৎকার করছে, আকাশ বাতাস বিদীর্ণ করছে, তখন বলছেন কাফনের কাপড়টা বের করে পরাও, চালিটা সামনে নিয়ে এসো। শিষ্যদের অনুভূতি কি হয় বলুন? আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, সাধুর স্বরূপ শোনাচ্ছি। সাধু তখন বলছেন, সাধুকে প্রশ্ন করা হলো ছেলে মরবে জানতেন, তাই কাফনের কাপড় চালি তৈরি করতে বলেছিলেন? তা জানতেন ভালো কথা, আপনি সাধু, আপনি আপনি ভূত ভবিষ্যৎ জানতে পেরেছেন, তো এইটুকু জানতে পারেননি এই নববধূ বধূটার কি হবে, এই মেয়েটার কি হবে, এইটুকু জানতে পারেননি আপনি? ক্ষোভ হয়তো, ক্ষোভের শিষ্যরা বলে ফেলেছে। বললো তাও জানি। কেমন নির্মম দেখুন, তাও জানি। আমার ছেলেটার এ পর্যন্ত পরমায়ু আমি জানতাম, আর ওই মেয়েটার কথা ভেবে আমি বাধা দেইনি। পূর্বজন্মে না ওর ভজনের খুব ইচ্ছা ছিল, ভগবত ভজনের খুব ইচ্ছা ছিল। এই ব্যথাটাই ওকে পরবর্তী জীবনে ভক্তিপথের ভজনের পথে নিয়ে যাবে আজ থেকে। এই জন্যই ব্যবস্থা। বলুন তো, বলুন তো, সাধুর স্বরূপ সংসারের প্রতি নির্মম হবে তিনি। তা না হলে কি, তা না হলে শ্রীবাস পণ্ডিত কি ছেলে ঢেকে এসে কীর্তন করতে পারে? এ কি আর আমাদের দ্বারা সম্ভব? কল্পনাতেও স্বপ্নেও সম্ভব? মৃতপুত্র ঢেকে এসে মহাপ্রভুকে আনন্দ দেওয়ার জন্য কীর্তন নর্তন করতে পারে? নির্মম। সংসারের এত আসক্তি তো ছাড়বো কবে? অতটা না হলে দ্বিতীয় লক্ষণ শুনুন সাধুর, এগুলিতে মিলিয়ে নেবেন। এরকম সাধু যদি পান তবে ভগবান পাওয়ার থেকে সৌভাগ্যবান মনে করবেন, ভগবান পাওয়ার থেকে সৌভাগ্যবান। দ্বিতীয় লক্ষণ কেমন জানেন? আম গাছের মতো হতে হবে সাধুকে। আম গাছে আংশিক দিয়ে তার পল্লব ছিঁড়ে আনে নিজের প্রয়োজনে, চিতায় পোড়ানোর জন্য ডাল কাটে, এরপর পাথর ছড়ে আম পাড়ার জন্য। এত আঘাত, এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করেও পাকা পরিপক্ক সুমিষ্ট অমৃত আম দিয়ে দেয় অন্যকে। এত লাথি ঝাঁটা, অপমান, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অপমান সহ্য করেও যে জীবের জন্য ভাগবত অমৃত দান করে, অন্যের কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করে, একেই বলে সাধু। সুখদেব গোস্বামীর পেছনে ধুলা মারা হচ্ছে, থুতু ফেলা হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে এই উলঙ্গ তেজদীপ্ত যুবককে দেখে। একজন বললেন, সুখদেব ভগবান কিছু বলছেন না ওদের? পাগল ভেবে থুতু ফেলছে, পাথর ছুটছে, কিছু বলছেন না ওদের? বললেন ওই বৃক্ষটার দিকে তাকিয়ে দেখো, ওকেও তো পাথর ছড়ে কাটে, ওকে অভিশাপ দেয়, তো বৃক্ষের থেকেও কি অধম আমি? একটা জিনিস বলি, একটা জিনিস বলি, যদি কেউ অপমান করে, যদি কেউ কটু কথা বলে, হেয় করে, একটা কথা বলবো, সাধু কি করে জানেন? সাধু সহন হয়, কথন বলে না। কথন আর সহন সাধু সহ্য করে। কেমন জানেন? বুদ্ধদেবকে, গৌতম বুদ্ধকে এমন এমন গালি দিচ্ছে একজন সামনে, এমন গালি দিচ্ছে উনি প্রসন্ন, সে গালি উচ্চারণ করা যায় না। বুদ্ধদেবের এক শিষ্য এসে বলছেন, প্রভু এত নোংরা গালি দিল, আপনার প্রসন্নতা যায়নি? বুদ্ধদেব যে দৃষ্টান্ত দিয়েছিলেন, যদি একটু হৃদয়ে কুড়িয়ে নিয়ে যেতেন, একটু গিট দিয়ে বেঁধে নিয়ে যেতেন, আমিও যদি এটা ধারণ করতে পারতাম। বুদ্ধদেব বললেন, তুমি আমার বাড়িতে 2 কেজি সন্দেশ এনেছো, আমাকে বারবার সন্দেশটা দিতে চাইছো, কিন্তু আমি নিলাম না, সন্দেশ কার থেকে যাবে? যে গালিটা আমায় দিতে এসেছিল ওটা আমি নিলাম না, গালিটা যে দিতে এসেছিল তারই থেকে গেল। কবে শিখবো আমরা? কবে আমাদের আচরণে এমন আসবে? সাধু কথনে সাধু না, সাধু সহনে সাধু। কথার প্রতি উত্তর নয়, সহন চায়। এমনি কি ভগবানের প্রিয় সাধু? সাধু ভগবানের হৃদয়। হৃদয় কি স্বাভাবিক? ভগবানের হৃদয় সাধু হবে কেন? হলো ওই জন্য, সাধু হলো হৃদয়। এই জন্য সহনশীলতা, আর এমনি করে যদি সবকিছু একটা সহিষ্ণুতা ভাব থাকে, তবে জানবেন
এমন সাধু সঙ্গ যদি পল পরিমাণেও পান, তিল অর্ধেক পরিমাণেও পান, আপনার জীবনে পরিবর্তন আসবেই, জাগরণ আসবেই, আপনার জীবনে মহা কল্যাণ সাধিত হবেই। সুধীজন, সময় বেশি নেওয়ার অধিকার নেই। এখান থেকে 250 কিলোমিটার দূরেরও মানুষ এখানে আছেন, তারা ফিরে যাবে। তবে বাবার কথার প্রতিধ্বনি করি, দুটি জিনিস আজ এখান থেকে আমরা নিয়ে যাই, যেটি খুব মার্মিক কথা। যদি একটু ধৈর্য ধরে সামান্য একটু সময় শ্রবণ করেন, ক্ষতি কি, ক্ষতি বা কি, একটু আমরা সময় নিবেদন করি ভগবত চরণে। শুনুন তবে, রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র গেছেন বনবাসে। বনবাসে গিয়ে তিনি ঋষিমুনিদের ওখানে যাওয়ার আগে একজনকে খোঁজ করছিলেন। আহা, একজনকে খোঁজ করছিলেন, কাকে জানেন? বলতে পারো? আমার শবরী কোথায়? যারা বায়ু ভক্ষণ করে, যারা গাছের পাতা ভক্ষণ করে, পয় দুগ্ধ ভক্ষণ করে, এমন করে যারা ভজন করে, তারা মনে করে রাজীবলোচন রামচন্দ্র তো আমার কুটিরে আসবে, আমি বড় ভজনানন্দী। আমি বায়ু ভক্ষণ করে, আমি বাতাস ভক্ষণ করে, আমি ফল ভক্ষণ করে, পয় ভক্ষণ করে আমি তপস্যা করছি, আমার কাছে আসবে। কিন্তু না, রাজীবলোচন রঘুপতি রামচন্দ্র তিনি খুঁজছেন শবরী কোথায়। ওগো জগৎ চেয়ে দেখো, ভক্তকে ভগবানই খুঁজে বেড়াচ্ছে। আমার কি মনে হয় জানেন, রাবণ বধের জন্য প্রভুকে বনবাসে যেতে হতো না। পিতৃসত্য পালন না করলেও ভগবানের খুব বেশি ক্ষতি ছিল না। আসলে গুরুদেবের আশীর্বাদকে সাকার করার জন্য মাতণ্ড ঋষির আশীর্বাদ ছিল শবরীর মাথায়। মারে, আমি ভোরবেলায় স্নান করতে আসি বলে তুই পথটা মধ্যরাত্রে ঝাড়ু দিয়ে দিস, ঘাটটা পরিষ্কার করে দিস, এত তোর সেবার ইচ্ছা? বলে আমি যে নিচু জাতি, আমাকে তো কেউ অধিকার দেয় না। দীক্ষা নিতে গিয়ে শিষ্যরা বলল, এটা ব্রহ্মচর্য আশ্রম, এখানে মেয়েদের দীক্ষার ব্যবস্থা, থাকবার ব্যবস্থা নাই। গুরুদেব বললেন, মা কি আর করবি, মেয়েটা ফিরে গেল বটে, তবে মধ্যরাত্রে গোপনে আশ্রম ঝাড়ু দিয়ে যায়। ব্রহ্মচারী সন্ন্যাসী গুরুদেবের জলের কলসিগুলো ভরে দিয়ে যায়, সরোবর থেকে জল এনে মধ্যরাত্রে ভরে দিয়ে যায়। গুরুদেব বলল, আমাদের অজান্তে এভাবে কে সেবা করে মধ্যরাত্রে, দেখ তো একদিন চেয়ে। সেই নিচকুলের কন্যা শবরী, কিরে মা, গোপনে এভাবে সেবা করিস, আয় আমার কাছে, এতই তোর সেবার যখন অভিলাষ, আয়। মন্ত্র দিয়ে বললেন, মা বাবার কাছে মেয়ে থাকবে তাতে কারো কিছু যায় আসে না, থাক এখানে। মৃত্যুর সময় মাথায় হাত দিয়ে বললেন, যারে মা, এই রামের প্রতীক্ষা করে, প্রভুর প্রতীক্ষা করে নাম জপ করতে থাক, তবে দুটো অভ্যাস করবি, তিনটা অভ্যাস করবি, আমি আশীর্বাদ করছি। মাতণ্ড ঋষি বললেন, আমার যাওয়ার অপরকাটের সময় হয়েছে মা, আমি আশীর্বাদ করছি, একদিন রামচন্দ্র তোর কুঠিয়াতে এসে কৃপা করবে, যা মা। বলে, বাবা তিনটি লক্ষণ কি? শুনুন, উলোধ্বনি বারবার দিতে হবে না, একবার দিন শুনুন। বলছে, তিনটি লক্ষণ তোর মধ্যে প্রকাশ হলে রঘুপতি রাজীবলোচন তোর পর্ণ কুঠিরে আসবে। গুরুদেবের কৃপা, গুরু কৃপা ছাড়া হয় না, হবেও না, কারো সম্ভাবনা নয়। তো বললেন, কি কি বলল? প্রতিদিন রামের জন্য চাতকের মতো পথের দিকে চেয়ে থাকবি, ওই বুঝি প্রভু এলো, ওই বুঝি প্রভু এলো, প্রতীক্ষায় থাকবি। দ্বিতীয়, প্রতিদিন মালা গেতে রাখবি, যদি তোর প্রভু আসে, বাসি ফুলের মালা না, টাটকা ফুলের মালাটা তার গলে পরিয়ে দিস। আর বাবা, এটা বন্ধ করো, এটা বন্ধ করো। আর আর কি করবি? ভগবতের মধ্যে অন্য কিছু করতে নাই। আর কি করবি? বনের ফলগুলো তুলে তুলে মিষ্টি ফলটা পাতায় করে রেখে দিস, ভগবান আসলে তাকে সেবার জন্য লাগবে। এ দেখুন কি দিলেন, মুনি ঋষিরা জপ ধ্যান তপস্যা করছেন, আর গুরুদেব ওনাকে কি দিলেন? প্রতীক্ষা, মালা আর সেবার দ্রব্য। রামচন্দ্র দেখালেন, তপস্যাতে, যাগ যজ্ঞতে, কুচ্ছ সাধনায় আমি সন্তুষ্ট হই না, হই সেবার দ্বারা, অনুরাগের দ্বারা, এতেই আমি সন্তুষ্ট হই। প্রভু শবরীর কুটিরে গিয়েছিলেন, এ লীলা আপনাদের জানা। যেটি জানাবার জন্য এত প্রয়াস, সেটি হলো এই, শবরী চরণে লুটিয়ে পড়লেন। প্রতীক্ষারত
তার প্রাণের প্রাণারাম, তার নয়নের অভিরাম এলেন বটে, তাকে তাকে সেই উচ্ছিষ্ট ফলও খাওয়ালেন। ভগবান তো প্রেমের প্রেমের কাঙাল, সেই প্রেমযুক্ত অধরামৃত পেলেন, মালাও পরলেন। শবরীর চক্ষু দৃষ্টি ফিরিয়ে দিয়ে সিঙ্গার করে নিজ হাতে বৈকুণ্ঠেও পাঠিয়েছিলেন। কিন্তু যেটা বলবার অভিপ্রায়, শবরী আমাদের হয়ে একটি প্রশ্ন করেছিলেন, প্রভু তোমার চরণে ভক্তি প্রেম লাভের উপায় বলো। আচ্ছা, প্রেমময়কে পেয়েছে, তারপরে এ প্রশ্ন কেন? বলো, প্রশ্ন শবরীর আমাদের জন্য, আমরা কি করে এমনি করে তাকে পাবো। ভক্ত কখনো নিজের কল্যাণের চিন্তা করে না, ভক্ত সর্বদা অন্যের কল্যাণেরই চিন্তা করে, বলে কি করে পাবো। এখানে রঘুপতি রামচন্দ্র যে তাকে প্রশ্ন করার আগে শবরী বলেছিল, কি বলেছিল জানেন? আমি হলাম উপজাতিদের নিচুকুলা, তারপরে নারী জন্ম পেয়েছি, তা অধমা নারী, অধমেরও অধমারও আরো অধম নারী। বিদ্যা নেই, বুদ্ধি নেই, রূপ নেই, যৌবন নেই, শিক্ষা নেই, আশ্রম নেই, উপাচার নেই। প্রভু বলো, আমি কি করে তোমার প্রেম পাবো, তোমার চরণ আশ্রয় করতে পারবো বলো। এই দেখুন, এই প্রশ্নগুলির মধ্যেই আমাদের মীমাংসা, আমাদের জেগে ওঠা, আমাদের জাগরণ, আমাদের স্বরূপ স্মৃতি জেগে যাওয়ার প্রশ্ন করছেন। প্রভু কিছুই তো নেই, আমি ডোমের কন্যা, উপজাতিদের কন্যা, আমার মুখও কেউ দেখে না, আমিও বাইরে যাই না যে আমার মুখ দেখলে কারো অকল্যাণ হবে কিনা। প্রভু হাসলেন আর তাকে উপাধি দিলেন কি জানেন? খুব ধ্যান দিন, খুব মার্মিক কথা বলেন, ভামিনী পরমা সুন্দরী। বৃদ্ধা, কালো, কুৎসিত, নিচকুলোদ্ভবা নারী জন্ম পেয়েছে, তারপরে তার কোনো বিদ্যা নেই, শিক্ষা নেই, কিছুই নেই, তাকে বললেন তুমি পরমা সুন্দরী। রাম বলছেন, কি বললেন? তুমি পরমা। আচ্ছা, ভুল বললেন না? রামচন্দ্র এরকম কদার্য, কুৎসিত দেখতে তার এরকম উপজাতিদের কন্যা বললেন, তোমার থেকে পরম সুন্দরী জগতে কেহ নাই। প্রভু ভুল বলেননি। ভুল বলেননি কেন জানেন? প্রভুর সাথে, ভগবানের সাথে জীবের সম্বন্ধ রূপের সাথে নয়। আচ্ছা বলুন তো, টাকার সাথে ভগবানের সাথে ভক্তের সম্বন্ধ? টাকার সাথে, বাড়ি গাড়ির সাথে, রূপের সাথে, কিসের সাথে? ভগবান বলছে, যেখানে ভক্তি, সেই ভক্তির সাথেই আমার সম্বন্ধ। ভক্তি আমার কাছে সুন্দর, জগতে আর কিছু সুন্দর নয়। ভক্তি আমার কাছে সুন্দর, অন্য কিছু আমার কাছে সুন্দর হতে পারে না, হয়নি, হবেও না। বাইরে দিকে কারো বিচার করবেন না। যার ভিতরে যতটুকু শ্রদ্ধা ভক্তি আছে, তিনি ততোধিক ভগবানের প্রিয়, তিনি ততোধিক সুন্দর। সবরই তোমার মতো অতীব পরমা সুন্দরী জগতে নাই। আচ্ছা, ভগবানের সাথে আমাদের সম্বন্ধ অন্য কিছুর সাথে নয়। আরো ধ্যান দিয়ে শুনুন, হনুমানকে প্রশ্ন করেছিলেন রঘুপতি রামচন্দ্র, তোমার সাথে আমার সম্বন্ধ কি? বুদ্ধিমন্ত হনুমান যে উত্তর দিয়েছিল বিস্ময়কর, প্রভু যদি জাগতিক দৃষ্টিতে ধরি আমি দাস, আপনি প্রভু। যদি আত্মা পরমাত্মা অংশী অংশের বিচার করি, তবে আপনি অংশী, আমি অংশ। আর যদি পরমাত্মা তত্ত্ব বিচার করি, আপনিও যা আমিও তাই, পরমাত্মায় ভেদ নেই। এই কথা বলার সাথে সাথে রামচন্দ্র বলেছিলেন, দেখো তোমার সাথে আমার দাস্য এবং প্রভুর সম্পর্ক। আপনারা জানেন, হনুমানের সাথে সখাদের সাথে সখ্য সম্পর্ক, নন্দ বাবা, মা যশোদা, দশরথ, কৌশল্যার সাথে বাৎসল্য প্রেমের সম্পর্ক, গোপীদের সাথে কান্তা বা প্রিয়া প্রিয়তমের সম্পর্ক। এই সম্বন্ধ দ্বারা ভক্তি যেখানে, ভগবান তাকেই কেবল সুন্দর রূপে জানেন এবং মানেন। ভামিনী পরমা সুন্দরী, তুমি জগতের অতীব পরম সুন্দরী, তোমার থেকে সুন্দর আমার কাছে কেহ। কিছু মনে করবেন না, খুব সেজে গুজে যদি ভাগবতে আসি, কিছু মনে করবেন না, যদি অনেক অলংকার পরে আসি, আমার মতে ভগবান ওইগুলো দেখবে তো, দেখবে তো। আমি কিন্তু আপনাদের দ্বারা কথাটি বলছি না, ভগবানের দৃষ্টি ওইদিকে যাবে তো। দৃষ্টি কোন দিকে যাবে গো? হৃদয়ের শ্রদ্ধা ভক্তির দিকে। বাইরে দেখে বিচার ভগবান করে না, আমি করতে পারি, আমার ভুল হতে পারে, ভগবানে কোনো ভ্রম দোষ নাই, মোহদোষ নাই। আচ্ছা, অষ্টবক্রমণির কথা মনে আছে? রাজসী জনকের সভায় অষ্টবক্রমণি আর সমস্ত মনীন্দ্র জ্ঞানীন্দ্র ধর্মাত্মা বিদ্বানগণ বসে আছেন। অষ্টবক্রকে দেখে হেসে উঠল হো করে উপহাসের রাশি। ওরা যখন হাসলো, অষ্টবক্রীয় তার থেকে জোরে হেসে উঠেছেন।
ধ্যান দিন কথাটির দিকে। বিদ্বানগণ পণ্ডিতগণ বলছেন আপনি হাসলেন কেন? বলে হেসেছেন আগে আপনারা, আপনারাই উত্তর দিন, আমাকে দেখে আপনারা কেন হাসলেন? হেসেছেন তো আগে আপনারা, তো কারণ কি? তারপরে আমি আমার কারণ বলছি। ঋষিরা কি বললো জানেন? আপনার মতো কদাকার কুৎসিত বিশ্রী রূপ এ নয়নে কোনোদিন দেখিনি, তাই এই কুৎসিত রূপ দেখে আমরা হেসেছি। এবার বলুন আপনি হাসলেন কেন? আমরা সব ব্রহ্মজ্ঞ ঋষি, আমরা সব কবিবর বিদ্বানগণ, আপনি হাসলেন কেন? কি বললেন জানেন? হাসলাম এই কারণে, আমি মনে করেছিলাম রাজর্ষি জনকের সবাই যারা, তারা সব বিদ্বান পণ্ডিত ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, কিন্তু আপনাদের দেখে হাসি লেগেছে, আপনারা সব চামার। আপনারা কি চামার কাকে বলে? যারা চর্ম নির্মিত পেশায় কাজ করে, ওরা ক্রোধান্বিত হয়ে বলছে চামার লাগে আমাদের আপনারে। বলে যারা চামড়া দেখে বিচার করে তারা চামার ছাড়া কি হতে পারে? যারা চামড়া দেখে বিচার করে তারা তো চামারই হবে। আমার হৃদয় দেখেননি, আমার আত্মা দেখেননি, দেখেছেন এই রক্ত মাংসের পচাগলা বাইরের রূপ। জীবনে যদি শান্তি পেতে চান তবে বাইরের রূপ দেখে মোহিত হবেন না, ভেতরের গুণাবলী মহিমাই সৌন্দর্যের প্রকাশ। ভক্তি প্রেম ভজন যার মধ্যে আছে এই জগতে তিনিই সুন্দর। বাইরের সৌন্দর্যের অভিশাপে এখন আমরা পড়ে গেছি, এই ফাঁদে পড়ে কত মানুষ যে কি বলবো আপনাদের, লজ্জাও হয় বলতে, হাতে নখও এখন মডেলিং করা হয় সৌন্দর্যের জন্য। যে নখের মতো বিষাক্ত হিংসুক, আর একটা একটা শুকিয়ে যাওয়া ঘায়ে নখের আছড় দেবেন, ঘাবার জেগে যাবে। চুলটা যদি পড়ে অন্যের মধ্যে, ভোগের মধ্যে ওই ভোগ লাগানো যায়, সেই চুল কেটে সেটে রং লাগিয়ে এখন মানুষকে আকর্ষণ করা হচ্ছে। সভ্যতা কোথায় নেমে গেলে? নখ আর চুলের দ্বারা মানুষের সৌন্দর্য প্রকাশের চেষ্টা চলছে, কোথায় নেমে গেছি আমরা? অষ্টবক্র বললেন আমার আত্মা দেখেননি আপনারা, আপনারা চামড়া দেখে বিচার করেছেন, বাইরে দেখে। ভগবান কারো বাইরে দেখেন না, ভগবান দেখেন তার হৃদয়কে। সবরই তোমার হৃদয়ের এই ভক্তি হলো আমার কাছে সুন্দর, অন্য কিছু জগতে আমার কাছে সুন্দর নয়। তবে তুমি জানতে চেয়েছো প্রেম ভক্তি কি করে পাওয়া যায়, আমিও আপনাদের বিশ্রাম বেলা বলে যাই, সেই ধ্রুব সঙ্গীতের অন্তরা সুরে আপনাদের হৃদয় বিনাতে যেন গেঁথে যায় এই সুর। বলেছিলেন প্রথম ভকতি সন্তন কর সংজ্ঞা। সবরই আমাকে পাওয়ার, প্রেম ভক্তি পাওয়ার প্রথম সোপান, প্রথম সিঁড়ি, প্রথম আদ্য শ্রেষ্ঠ ভক্তির প্রধান এবং প্রথম হলো সন্তনকা কর সংজ্ঞা। আমার প্রিয় ভক্তের সঙ্গই হলো প্রেম ভক্তি লাভের আদি এবং শ্রেষ্ঠ উপায়। প্রথম ভকতি সন্তনকা কর সংজ্ঞা। রামচন্দ্র নিজে ভগবান হয়ে এই উপদেশ দিচ্ছেন সবরই, আমার প্রেম ভক্তি লাভের প্রধান সোপান হলো আমার প্রিয় কোন শুদ্ধ ভক্তের সঙ্গ করা। সাধু সঙ্গ কাকে বলে মনে করবেন না, আমি যদি গিয়ে আগে গিয়ে উঠে কিছুটা রাজনৈতিক কিছুটা সামাজিক পরনিন্দা পরচর্চা করে একবার চা বিস্কুট টুট খেয়ে এসে ওই সব করে এসে বসলাম, চা খান তাতে আপত্তি নেই, আমিও পাই মাঝে মাঝে, কিন্তু পরনিন্দা করব? আগে গল্প জুড়ে দেব, সাংসারিক গল্প। সাধুসঙ্গ কাকে বলে শুনে নিন, যেখানে কৃষ্ণ কথা ব্যতীত, ভগবানের রূপ গুণ কথা ব্যতীত দ্বিতীয় কোনো কথা উচ্চারিত হয় না, তাকেই বলে সাধুসঙ্গ। তার কারণ কি জানেন? দুধ আর জল মিশে যাবে, দুধ আর জল দুটোই পয়, দুগ্ধের নামও পয়, জলের নামও পয়। দুধ আর জল মিশেই যাবে, কাজেই লেগে যাবে, পরমান্নে হোক অভিষেকে হোক লেগে যাবে। কিন্তু দুধ আর জল আলাদা হয়ে যায় যদি ওতে একটু টক মিশিয়ে দেন, যেই দিলেন ছানা হয়ে জলটা আলাদা হয়ে গেল। খবরদার পরনিন্দা পরচর্চা, এই টক যদি প্রেম ভক্তির জগতে মিশে যায় তাহলে ভগবান আর আপনি আলাদা হয়ে গেলেন। সহজে মেশা যায় কিন্তু আলাদা হয়ে গেলেন। টক দিলেই দুধ আর জল আলাদা। টক আর ঠক প্রতিশব্দ, এই যে অন্যের নিন্দা অন্যের সমালোচনা, এই ঠক এসে গেল, টক এসে গেল, ভগবান থেকে আপনি দুধ আর জল আলাদা। এই জন্য আমরা সাধু সঙ্গে যা বলতে বুঝি তা নির্ভেজাল হরি কথা, হরি গুণাগুণ, এটা ছাড়া যেখানে অন্য কথা হবে না। ব্যাসপীঠে উঠেই যদি নিজের প্রশংসা, নিজের একেবারে গাথা বলতেই শুরু করি, এই করেছি তাই করেছি এই তমক, তাহলে আর হরি কথা হয়েছে।
তাহলে আর হরিকথা হয়েছে। সুধীজন, এই জন্য বললেন সন্তন কাকর সংজ্ঞা। এই সাধু সঙ্গের মহিমা অপার, অপরিসীম। এই সাধু সঙ্গ যদি আমরা লাভ করতে পারি, আগে আমরা বলেছি দ্বিতীয় ভক্তির কথা বলেই বিশ্রাম। দ্বিতীয় ভক্তি কি? প্রথম ভকতি সন্তন কাকর সংজ্ঞা, দ্বিতীয় মম কথারতি প্রসঙ্গা। রামচরিত মানসে তুলসীদার বলছেন দ্বিতীয় ভক্তি হলো আমাকে প্রাপ্তির, প্রেম প্রাপ্তির দ্বিতীয় উপায় হলো ওই সাধুমুখে আমার কথা প্রসঙ্গ শ্রবণ করা। বাবা বলে গিয়েছিলেন হরি কথা সাধুমুখে শ্রবণ করা, এটি হলো দ্বিতীয় ভক্তি লাভের উপায়। দ্বিতীয় ভক্তি লাভের উপায় হলো সাধুমুখে হরিকথা শ্রবণ। এই সাধুমুখে হরিকথা শ্রবণী প্রেম প্রাপ্তির যত উপায় আছে, যত সাধন দিগদর্শন মার্গ আছে, এটি সর্বোত্তম, শ্রেষ্ঠ। আর এই সাধুমুখে হরিকথার পরিণতি যে কোথায় যায়, চলুন ব্রজের একটা লীলা সামান্য একটু ওই স্পর্শ করেই আমরা পাঠে বিশ্রাম দেব। সেই লীলাটি হলো চন্দ্রাবতীর। আহা, এটা যে আমার হৃদয়কে বারবার বারবার ভিজিয়ে দেয়, স্নাত করে দেয়। ভোরবেলা শিশির বিন্দু যেমন দুর্বা ঘাসের উপরে চকচক করে না, এই লীলাটিও আপনাদের হৃদয় এরকম যদি চকচক করে না, ওখানে দেখবেন সূর্য এসে ওই শিশির বিন্দুর মধ্যে সূর্যকে দেখা যায়, দেয় না? আকাশে সূর্য কেমন চকচক করে, আপনিও ভগবানের প্রেম ভক্তিকে এই বিন্দুতে আটকে রাখতে পারবেন। তবে শিশির তো শুকিয়ে যায়, এটা শোকাবে না যদি এই লীলা আপনার স্মরণে থাকে, মননে থাকে। চন্দ্রাবতী কে জানেন? যে ব্রাহ্মণ পল্লীতে গোপীরা ক্ষীর, ননি, ঘৃত এগুলো বিকিকিনি করতে আসতো। আচ্ছা, একটা কথা মনে হয় না, ব্রজের নারীরা রাধারানী, ললিতা, বিশাখারা দধি বিক্রি করতে মথুরায় আসতো কেন? ওদেরকে খুব দরকার ছিল বিকিকিনি করার? আসলে রাধারানী, গোপী সুন্দরীরা ঘরের বাইরে আসবার একটা উপায় খুঁজেছিল, কারণ বাইরে এসেই তো শ্যাম দর্শন হবে, বাইরে এলেই তো শ্যামের দর্শন হবে। তাই বিকিকিনির নাম করে তারা দধি ভাণ্ড নিয়ে বেরোতো। আসলে দধি বিক্রি করার উদ্দেশ্য যদি ওদের হতো, তাহলে এই কথা ওদের মুখ দিয়ে উচ্চারণ হতো না। অনুরাগ রাগিনী তারা মাথায় নবনীত দধি ঘোল নিয়ে কি বলতো জানেন? ঘোল নেবে বলতো না, দধি নেবে বলতো না, গোবিন্দ নেবে, মাধব নেবে, ব্রজেন্দ্র নন্দন নেবে। আসলে ওরা ওইটা নেওয়ার জন্যই ছল করে বাইরে বেরিয়েছে। রাধারানীর কলসিতে জল আছে, কিন্তু জল ঢেলে দিয়েছে, পূর্ণ কলস জল ঢেলে দিয়েছে। কেন জানেন? খালি না থাকলে তো যেতে দেবে না। আমার কি মনে হয় জানেন, মাঝে মাঝে সংসারের এই যে ভেতরে যা আছে ওইটাকে খালি করে জল ভরতে সাধু সঙ্গে এসেন ভগবত এই পরিমণ্ডলে এসে, মাঝে মাঝে সংসার খালি করে এসে। একটা জিনিস বলি, সংসারে চলার পথে কিছু ক্ষতি হয় হোক, সংসার চলার পথে কিছু জীবনে বাদ পড়ে পড়ুক, কিন্তু ভগবানের কাছে সাধু সঙ্গে যেতে যেন বাদ না পড়ে সময়। ওই ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে, এ ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে না। জন্ম বারবার পাবো না, কানা খোড়া হয়েও জন্মাতে পারি, শুকর কুকুর হয়ে জন্মাতে পারি, এই সুযোগ দ্বিতীয়বার পাবো এমন নয়। যার সুযোগ তা দ্রুত কাজে লাগাতে হবে, খুব দ্রুত কাজে লাগাতে হবে। এই জন্য ওরা বাইরে বেরোতো। মথুরায় গিয়ে ব্রাহ্মণ পত্নীদের কাছে, ব্রাহ্মণ পল্লীতে ঘি দুগ্ধ বেচেই বলতো তাড়াতাড়ি মূল্য দিন। কেন মূল্য দিন? তো শ্যামসুন্দরকে কোন সকালে দেখেছি, বড় তৃষ্ণা, বড় বিরহ দেখব। এই যেই বলতো এত শ্যামের কথা কেন বলো, কি তার রূপ, কি তার মহিমা, এই কথা শ্রবণ করতে করতে গোবিন্দের মাধুর্য রূপ ও লীলা, এই ব্রাহ্মণ পণ্ডিতদের গোবিন্দের প্রতি এত অনুরাগ এলো যে যাজ্ঞিক ব্রাহ্মণরাও কৃষ্ণকে অন্ন দেয়নি, বলরামকে অন্ন দেয়নি, কিন্তু ব্রাহ্মণ পত্নীরাই গিয়েছিল স্বামীকে, সংসারকে উপেক্ষা করে। ওই যে কৃষ্ণ কথা শ্রবণের ফল বা মহিমা। এখানে চন্দ্রাবতী নামের এক কুমারী মেয়ে এই কৃষ্ণের রূপ, গুণ, লীলা গোপীদের মুখে শুনত। কি বলবো, ওই যে লীলা, ওই যে মাধুর্য, ওই যে আনন্দ তার হৃদয়ে লেগে গেল, আর ঘুমাতে পারে না। সারা রাত ছটপট করে, প্রতিক্ষণ নিঃশ্বাস প্রশ্বাসে তার একটি ভাবনা, কবে শ্যাম দর্শন হবে, কবে মুরলীধারীকে নয়ন ভরে দেখব। আর এই চিন্তার, এই অনুরাগের তরঙ্গ বাড়তে লাগলো। এই তরঙ্গ যখন বাড়তে লাগলো, একদিন রাত দ্বিপ্রহর নয়, রাত দ্বিপ্রহরে 3টার দিকে দরজা খুলে অজানা আকর্ষণে বাইরে এলো। কোথা বৃন্দাবন, কোথা শ্যাম,
কুমারী তো পথ চেনে না, অন্ধকার পথ, ব্রজের পথ চেনে না। কিন্তু একটা কথা বলি, অনুরাগ বুকে নিয়ে কেউ যদি ব্রজের উদ্দেশ্য বের হন, তবে পথ চেনাবেন হাত ধরে যার কাছে আপনি যেতে চাইছেন। বিল্বমঙ্গল ঠাকুরের দৃষ্টি নাই, ব্রজের পথ তো অন্ধ চিনবে কি করে? কিন্তু বিল্বমঙ্গল ঠাকুর জগৎকে জানিয়ে গেল, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, ব্রজের পথ, তোমার চরণ দর্শনের পথ আমার জানা নেই, আমি বিষয় অন্ধ, কিন্তু তুমি তো পথ চিনো, তুমি হাত ধরো, তুমি হাত ধরে তোমার পথেই নিয়ে চলো। যারা তার পথে ওঠে, শ্রী গোবিন্দ তারই হাত ধরে তার সেই ব্রজ নিকুঞ্জ নিকেতনেই নিয়ে যায়। এই জন্য আচার্যরা বলে, রাধারানীর কৃপা ছাড়া ব্রজ দর্শন হয় না, রাধারানীর না ডাকলে ব্রজে যাওয়া যায় না, এটা তারই কেবল করুণা। সুধীবৃন্দ, সেই করুণা ধারায় আজকে চন্দ্রাবতী যেতে যেতে ব্রজে পৌঁছালো। কবে পৌঁছালো জানেন? সেই দিন ভোরে পৌঁছালো যেদিন ভোরবেলাতে অক্কুর রথে করে কৃষ্ণকে নিয়ে বিদায় নিয়েছে। এটা প্রকট লীলার কথা। যখনই কৃষ্ণ বিদায় নিয়েছেন, চন্দ্রাবতী ব্রজে এসে কি দেখলো জানেন? গাভীগুলোর মুখে তৃণ, কিন্তু ওরা গিলে খাচ্ছে না। বাছুরগুলোর মুখে দুধ গালসি দিয়ে পড়ে যাচ্ছে, ওরাও দুধগুলো গিলতে পারছে না। সুখসারীগুলো বৃক্ষের শাখায় বসে চোখের জল ফেলছে। প্রতিটি বৃক্ষের লতাপাতা গোবিন্দ বিরহে তারা শোকাহত। এরপরে তাকিয়ে দেখলো কোনো গোপী মূর্ছিতা, কোনো গোপী বা পাগলিনীর ন্যায় মথুরার পানে তাকিয়ে হাহাকার করছেন, কোনো গোপী মূর্ছিত হয়ে পড়ে গেছেন, কোনো গোপীর হৃদয়ে তাদের দেহে কোনো চেতনা নাই। একটু এগিয়ে গিয়ে দেখে নন্দপিতা পাষাণ প্রতিমার স্তম্ভের মতো দাঁড়িয়ে, চোখে তার জল শুকিয়ে গেছে। যশোদামা আছাড় কে পড়ে আমার লালা, আমার কানাইয়া বলে কাঁদছে। ভক্ত চন্দ্রাবতী বলছে, বুঝেছি, আমি এলাম যেদিন, সেদিনই তুমি বিদায় নিলে। এত প্রতীক্ষা, এত প্রত্যাশা, এত চোখের জল, এত অনুরাগ তোমায় দেখতে পাবো না। কিন্তু ভজন পথে যারা ওঠে, ভগবান তাদের বুদ্ধি দেন। সেই বুদ্ধিতে চন্দ্রাবতী কি বুঝলো জানেন? তোমাকে পাইনি, আমি এলাম, আমার হলো শুরু, তোমার হলো শেষ। এর কারণ কি জানো গোবিন্দ? তোমাকে পাওয়ার থেকে বড় কোনো পাওয়া দেবে বলেই আজকে আমি এসেছি, আর আজকে তুমি বিদায় নিয়েছো। ভজন করলে তার বুদ্ধিটা খুলে যায়, ভজন করলে সে সবকিছুর মধ্যে ভগবানের করুণাকে, কৃপাকে উপলব্ধি করতে পারে। আমি জানি এর থেকে বড় কিছু তুমি আমায় দেবে বলে। সেই বড় কি জানেন? আজকের দিনে আমাকে এখানে এনেছো ব্রজবাসীদের সেবা করবার জন্য, তাদের বিরহে সান্ত্বনা দেওয়ার জন্য। তিনি গিয়ে মা যশোদাকে তুললেন, স্নান করিয়ে দিলেন, আর পাশ প্রতিবেশী ব্রাহ্মণ পল্লী থেকে পরমান্ন এনে একটু মুখে দিলেন। নন্দ বাবাকে তিনি গোদহনের জন্য, গোয়ালে যাওয়ার জন্য, গো সেবার জন্য প্রেরণ করলেন। সখীদের তিনি ধুলা ঝেড়ে দিলেন, তাদেরকে কৃষ্ণ কথা শোনাতে লাগলেন। এই করে চলতে লাগলো। যেদিন সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে দ্বারকা বৃন্দাবন মিলন হলো, সেই দিন শুনুন, কৃষ্ণ যশোদার তাঁবুতে চলে আসছে। মা 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 বলতে বলতে বাৎসল্য প্রেমে কৃষ্ণ ছুটে এসেছে। যশোদা কতদিন পরে, শত বছর পরে কৃষ্ণকে কোলে নেওয়ার সাথে সাথেই বৃদ্ধা যশোমতীর বুকের স্তন থেকে দুগ্ধ খরিত হয়ে ভেসে যেতে লাগলো। প্রেমের কি স্বভাব! দুগ্ধ স্নাত হয়ে কাপড় ভিজে যেতে লাগলো বক্ষে। কৃষ্ণ মাকে প্রণাম করে মায়ের স্নেহ নিয়ে বলছে, মা চন্দ্রাবতী কই? যশোদা অবাক হয়ে বললেন, তুই তাকে চিনিস? যেদিন তুই চলে গেছিস সেদিন এসে শেষে আমাদের প্রাণ বাঁচিয়ে সেবা করছে, প্রাণ ঢালা সেবা। তুই তো তাকে দেখিস নি, চিনিস কি করে? গোবিন্দের চোখের কোণে চিকচিক করে উঠল জল। সারাটি জীবন যে তোমাদের সেবা করে আমার প্রতীক্ষা করছে, আমি তো তাকেই খুঁজছি। মা চন্দ্রাবতী কোথায়? এই দেখুন প্রেমের স্বভাব। যার হৃদয়ে প্রেম ভক্তি ভগবত প্রীতি আছে, ভগবান তাড়াতাড়ি মাকে প্রণাম করে ঘরের বাইরে চাতকের মতো দেখছে চন্দ্রাবতী কোথায়। চন্দ্রাবতী কি করেছে জানেন? এত বছর পরে তোমায় দেখব, হে প্রাণারাম, হে প্রিয়তম, খালি হাতে তোমার কাছে যেতে নেই। তাই কিছু ফুল চয়ন করে ফুলগুলো অঞ্জলি করে আনছিল। গোবিন্দের চরণ দর্শন করার সাথে সাথে হাতের ফুলগুলি
গোবিন্দ চরণে দিয়ে যেই মাথাটা গোবিন্দের চরণে ছুঁয়েছে, সঙ্গে সঙ্গে চিরদিনের মতো গোবিন্দ তাকে স্বরূপে নিয়ে নিলেন, নিত্যলীলাতে গমন করালেন, তাকে নিত্যলীলাতে গমন করালেন। সুধীবৃন্দ, আজকে যার বিরহ তিথি আপনারা সকলেই জানেন। আজকে আমাদের প্রাতঃস্মরণীয় অষ্টতর স্মৃতি ছিল মুরারিমোহন দাস বাবাজির। আজকেই হলো তার বিরহ তিথি। আমরা দুপুরে অবশ্য উদযাপন করেছি, তবে একটু বলে যায়, এমন মহাপুরুষ আমাদের জগতে খুব কমই এসেছিলেন। তার চলে যাওয়ার সেই দিন আজ আমার মনে হয়, আজ বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা, আজ বৃন্দাবনের প্রতিটি মহাত্মারা তাকে স্মরণ করছেন। সেই স্মরণের যে কৃপা, সেই কৃপার কথাটি একটু মনে পড়ে। আপনারা জানেন 1429 সনে 15ই বৈশাখ দিনে দিবা 1:15 শুভক্ষণে ফিরে যান তো ওখানে। শুক্রবার শ্রী বৃন্দাবনে শ্রী রাধা মুরারি মোহনে কি ঘটল, চলি গেলেন প্রভুপাদের স্মরণে। বাবা বলেছিলেন, ওরে আমাকে আলতা পরিয়ে দে, আমাকে তোরা আলতা পরিয়ে দে। বাবাকে আলতা পরিয়ে দিয়ে একটা লাল উটনি দেওয়া হলো, ছবিটা মাঝে মাঝে ফেসবুকে দেয়। এই সেই উটনাটা পরিয়ে বাবা বলছে, সরে যা, ওই দেখ ঠাকুরানী আসছে, ওই দেখ প্রিয়াজি আসছে, তোরা পথ ছেড়ে দে, ওই আমাকে ডাকছেন। সেই অসুস্থ লীলাতে অমনি করে প্রিয়াজিকে দর্শন করতে করতে চলে গেলেন। ওই রে চলে গেল রে, এমন আর আসবে না, এমন আর কোনোদিন। আমাদের এই বিক্রমপুরের স্বর্ণগ্রামে এসেছিলেন তিনি। মহাপ্রভুর 2জন পরিকর এই গ্রামে এসেছিলেন। মহাপুরুষের আবির্ভাব যে কোনো সেখানে হয় না। মহাপ্রভুর 2জন পরিকরের এই স্বর্ণগ্রামে বিক্রমপুরে এসেছিলেন। তিনি ছোটবেলায় সিদ্ধান্ত নিয়েছিলেন সংসার নয়, এই বিশ্ব সংসারের ভার নেওয়ার জন্য তিনি এসেছেন। তিনি তখনকার দিনে যারা ভিক্ষায় বেরোতো, একটা করতাল হাতে করে নাম করতো, ওই নাম শুনলে তিনি নাচতেন, আনন্দ পেতেন। হরি নামে তার স্বাভাবিক রতিমতি। এরপরে তিনি ব্রজে গমন করে 3 কড়ি প্রভুপাদের চরণাশ্রয় করে পেয়েছিলেন বৈষ্ণব সেবার। আমার সঞ্জয় দা একবার নবদ্বীপে বলেছিলেন, মুরারি বাবা রাজভোগ শুধু খাওয়াননি, 56 ভোগ খাওয়াননি, অনেক পরিত, অনেক বিগ্রহ সেবা হয় না, মন্দিরের ইট খসে গেছে, শত শত মন্দিরকে পুনর্জীবন করে বিগ্রহ প্রতিষ্ঠা করে তিনি সেবার পূজা করেছেন। ভাবতে পারেন, 3 ঘন্টা 4 ঘন্টা মেদিনী কাঁপিয়ে কীর্তন করতেন। আমাকে 10 মিনিট কীর্তন করতে বললে, নৃত্য করতে বললে আমি পারবো না। 4 ঘন্টা নৃত্য করেছেন মেদিনী কাঁপিয়ে। কারা এরা? এরা নিকুঞ্জ মন্দিরের প্রেমদুয়ারের রাধারানীর কোন সখী। এরা সাধারণ নয়। এসেছিলেন, আক্ষেপ করে বলছেন, ওই নাম শুনে ছাড়লো পরাণ, নিতাইয়ের নাম শুনতে শুনতে পরাণ ছাড়লো, মোরারি বাবার সেবাগত প্রাণ। জয় জয় 3 কড়ি গোস্বামী মহারাজ, কোথা লয়ে গেলে মোদের গুরু দয়াময়। ওগো প্রভু, কোথায় তাকে নিয়ে গেলে? আর তাকে পাবো না, তবে তিনি আছেন, স্মরণে আছেন, মননে আছেন, নিত্য লীলাতে আছেন। তাকে আর মন কি চায়? ওই রূপ দর্শন করলেই সব দুঃখ ভুলে যেত। হ্যামিলনের বাঁশিয়ালার মতো কত যুবক, সহস্র যুবক তার পেছনে সব ত্যাগ করে জলাঞ্জলি দিয়ে ছুটেছে। ইনি রাধারানীর কিঙ্করী। বাবা, তুমি কিঙ্করী রূপে নিত্য লীলাতে আনন্দে মগ্ন থাকো, আমাদের প্রণাম নাও, আমাদের আশীর্বাদ করো, যেন আমরাও তোমার কৃপা আদর্শ নিয়ে এই ভজন পথে চলতে পারি। দৈন্য সেবা নাম নিষ্ঠাই তোমার আশীর্বাদে যেন আমাদের জীবনের ব্রত হই। পলাশ এই পাগলটা, এর ক্ষমতা আছে বলবো, এর ক্ষমতা আছে বলবো। এই বর্ষণমুখের দিনেও গোপালের আশীর্বাদ নিয়ে ও কি কাজটাই না করলো। পলাশের মতো ছেলে প্রতি গ্রামে জন্মাক, ওর মতো ব্যাকুলতা সকলের মধ্যে আসুক। ওকে সহযোগিতা করে যারা আজকের এই নির্মল ভগবত নিকেতন গড়ে তুলেছেন, তাদের চরণে বারংবার প্রণাম, তাদের চরণধূলি শিরে প্রার্থনা করি। সুধীবৃন্দ, ওং নমো ভগবতে বাসুদেব। শ্রীমান মহাপ্রভুর করুণায় আজ এই মহতি ভগবত অনুষ্ঠান, যার জন্য জগতের সকল জীব সুখী হোক, সকলের অন্তরে ভক্তি শান্তি উদয় হোক, পরম করুণাময় গৌর সুন্দরের আশীর্বাদে প্রতিটি হৃদয়ে বর্ষিত হোক। আসলে এই অনুষ্ঠানের উদ্দেশ্য নিবেদন করেছে সবার সুখ, সবার সমৃদ্ধি, সবার প্রেম ভক্তি। ওর জন্য প্রার্থনা।